বর্তমানে এরকমের অবস্থা যে আপনি যদি ব্যবসা করেন, যদি আপনি কোনো ব্যবসাতে মনোযোগ দিয়েছেন, বহু সময় ধরে সেখানের থেকে একটা অর্থ অর্জন করেন, এটা থেকে অনেকগুলো মানুষ আশ্রিত রয়েছে। তারাও আপনার অর্জন করা টাকার মধ্যেই ভাগ নিয়ে নিজের পরিবার চালাচ্ছে। আপনি নিজের পরিবার চালাচ্ছেন। অন্যান্য জিনিস এটার উপরে নির্ভর রয়েছে। চাকরি যদি করছেন তো এটার মধ্যেও একটা এরকমের অবস্থা তৈরি হয়েছে বহুদিন করতে করতে, যে আজকে আপনার চাকরি করার পর যে বেতনটি আপনি আনছেন সেটাতে অনেক কিছু জিনিস নির্ভর আছে। আর আজকে চারিদিকের যে অবস্থা, যেভাবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিস যেটা আমার হাত থেকে বাইরে চলে যাচ্ছে এরকমের অনুভব, এটাকে নিয়ে আপনারা বলেছেন যে কিছু একটু মার্গদর্শন করুন, কিছু বলুন। আপনি ভারতবর্ষের যদি কথা ভাবেন তাহলে এই মোমেন্টে সবথেকে বড় সুযোগ হচ্ছে যে আপনি প্রত্যেকটা কাস্টমার যেটা আপনার কাছে আসছে, প্রত্যেকটা মানুষ যারা আপনার সাথে ব্যবসা করতে চাইছে, আপনার সাথে রিলেশনশিপ বানাতে চাইছে, অনেক রকমের উপায় বাজারে ঘুরছে। যে আপনি 200 গ্রাম চাল কিনুন, আপনি 500 গ্রাম আটা কিনুন, আপনি এটা করুন, আপনি ওটা করুন, বা আমার গুরুদেব এতগুলো তাবিজ বানাতে আদেশ দিয়েছে, এই তাবিজগুলোকে নিয়ে আমি আপনাদেরকে দেব, এর থেকে বেশি বানাতে পারবো না, আপনি যদি বুকিং না করেন তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম হচ্ছে। এবার আপনি শুনতে চাইছেন যে এগুলো ঠিক কি না, এগুলোর মধ্যে থেকে ফল পাবো কি না। আপনি ভিডিও পাঠিয়েছেন, আমাকে জিজ্ঞেস করেছেন। আমি কিচ্ছু বলবো না, আমাকে কিছু বলার প্রয়োজনই নেই। যদি আপনি আমাকে ফলো করছেন, আমার বাণী শুনছেন, বাবার থেকে কৃপা পাওয়া শব্দগুলোকে যদি একবারও, একটিও ভিডিও যে কোনো টাইম লাইনের মধ্যে, আজ 10-11 বছরে যে কোনো টাইম লাইনের মধ্যে যে কোনো একটা র্যান্ডম ভিডিও যদি দেখেন, সম্পূর্ণ ভিডিওর লেন্থ 10 মিনিট আছে, আপনি যদি 1 মিনিট শুনেন, উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। উত্তর আপনি নিজে পাবেনই পাবেন। যদি না পান তাহলে আমাকে জানান, আপনি পেয়ে যাবেন উত্তর। কে কিভাবে কর্ম করে, কি উপায়ে তার সমাধান বার করে, সেটা তার সিদ্ধি, তার ব্যক্তিগত ব্যাপার। সেটাতে সে কী অর্জন করেছে, কি আপনাদেরকে অফার করছে, সেটা তার ব্যাপার। আপনি সেখানের থেকে কি গ্রহণ করতে চাইছেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনাকে যদি লাগছে যে আমার ব্যবসার বৃদ্ধি ফল বাড়বে 21 দিনের মধ্যে, যদি আমি প্রত্যেক দিন 250 গ্রাম করে এই জিনিসগুলো আনি, আমার চাকরির মধ্যে যে ইনক্রিমেন্ট আটকে রয়েছে সেটা চলে আসবে যদি আমি এই ত্রিকাল চক্র ধারণ করি, তাহলে কিন্তু সমস্যা রয়েছে। সমস্যা এটা যে আপনি নিজের কর্মের থেকে, নিজের আচরণের থেকে, নিজের ব্যবহারের থেকে দূরত্ব বানিয়ে সেই জিনিসের উপরে সম্পূর্ণ আশ্রিত হয়ে যাচ্ছে। নিশ্চিতরূপে তার মধ্যে কিছু ক্ষমতা হতেই পারে, কিন্তু সেই ক্ষমতাটিকে উপযোগিতা লাগানোর জন্য আপনাকে কিছু নিজের কর্ম করতে হবে, আপনাকে নিজের বুদ্ধিকে খাটাতে হবে। আপনি যদি এগুলোকে না করেই ভাবছেন যে ওয়ান ফাইন মর্নিং আমার কাছে একটা লটারি আসবে, প্রচুর লটারি হচ্ছে, আপনারও হবে, আমাকে মনে হচ্ছে না যে আমাকে এটার উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। আমি উত্তর দিতে চাই না, কারণ উত্তরটা যারা আমাকে দেখছে তারা ভালো করেই জানে। তো জীবনে যখন এই রকমের সমস্যা আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, আমার ব্যবসাতে কোনো রকমের কোনো অসুবিধা, হ্যাঁ, আমার কর্মসূত্রে কোনো রকমের কোনো বাধা, তো দুটো জিনিসের মধ্যে ব্যবসা হচ্ছে, এক আপনার মধ্যে আর এক বাহ্য জগতের মানুষের মধ্যে, কোনো সংস্থার সাথে, কোনো কর্পোরেটের সাথে। কিন্তু সেই কর্পোরেট নিজে এসে আপনার সাথে কথা বলছে না। ধরুন আপনার একটা মোবাইলের শপ আছে, আপনি বহু কষ্ট করে 3-4টে ব্রাঞ্চ বানালেন, আপনি ওটাকে বাড়ানোর চেষ্টা করছেন। তো আপনার 4টে ব্রাঞ্চ বানানোর পর এটা তো সম্ভব নয় যে এইবারে
অ্যাপেলের যে সিইও রয়েছে, স্যামসাংয়ের যে সিইও রয়েছে, আর বিভিন্ন রকমের ফোনের যারা বড় বড় যারা এগুলোকে বানাচ্ছে, যারা মেন, যাদের হেড অফ দি মাইন্ড বলা চলে, তারা এসে আপনার সাথে বসে প্রত্যেকদিন বিকেলে একবার চা খাবে, আরে দাদা আপনার তো 4টে দোকান হয়ে গেল, খুব ভালো ব্যাপার, আপনি কাজ করুন। না, এটা হবে না। কোনো না কোনো কর্পোরেটের কেউ না কেউ রিপ্রেজেন্টেটিভ আপনার কাছে আসবে এবং সে 5 মিনিট আপনার সাথে বসবে, কথা বলবে। যে কাস্টমার আসছে, যে নিতে আসছে, তার কাছে হয়তো 5 রকমের ফোন আছে, 5 রকমের দোকানের থেকে নিয়ে এসেছে, আপনার কাছে প্রথমবার এসেছে। আপনাকে কি করতে হবে? আপনি তো গোটা দুনিয়ার খবরটা রাখেন না যে তার পরিবারে আরও 4জন যে রয়েছে সে কি মোবাইল ফোন ব্যবহার করছে, সে মোবাইল ফোনগুলো আমার দোকানে পাওয়া যায় কি না, বা সে সেই দোকানের থেকে আগেও নিয়েছে কি না, ভবিষ্যতে নেবে কি না আমি জানি না। আমাকে সেই মোমেন্টে শুধু ব্যবহারটাকে ঠিক করতে হবে। আমার সম্পূর্ণ যে রিপ্রেজেন্টেশন হবে সেটা সেই মানুষের সাথেই হবে, যে টক হবে সেটা সেই মানুষের সাথে হবে। আর সেখানে আমি কতটা সততা রাখতে পারলাম সেটাই নির্ভর করবে যে আপনার আগামী দিনের ব্যবসা কেমন চলবে। সত্যি বলে ব্যবসা করলে কষ্ট কম হবে, মিথ্যে বলে ব্যবসা করতে যাবেন, কষ্ট খুবই কম, খুবই কম, খুবই কম হবে। এবারে প্রশ্ন উঠছে যে আরে এটা আবার কী রকমের কথা, যে মিথ্যে বললে কথা, মিথ্যে যদি কথা বলে ব্যবসা করি তাহলে খুব 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 কম হবে কষ্ট, আর সত্যি বলে যদি ব্যবসা করি তাহলে কষ্ট শুধু কম হবে। তাহলে যেটাতে বেশি হবে সেটা করা দরকার, না সেটা করার নেই। আপনাকে সত্য কথা বলে একটু কম কষ্ট নেওয়ার আছে, আপনাকে মিথ্যে কথা বলে প্রচুর প্রফিট বা প্রচুর কষ্ট কম বা একদম সুখেই ভাসছেন সেরকমের অবস্থাতে যাওয়ার নেই। এই যে নিয়ম, এই যে রুলস যেটা বললাম, সেটা বহু দূরের মানুষ যারা বহু ব্যবসা করেছে, যারা উপর থেকে নিচে, নিচের থেকে উপরে বারবার ঠালমাটাল খেয়েছে, তারা জানে। আমি এই জন্যই কথাটা বলছি, এই কথার গভীরতা 1% মানুষ বুঝতে পারবে, আর সেই 1% মানুষ যদি বোঝে তাতেই আমার মঙ্গল। 99% মানুষ আমাকে হেট করতে পারে যে না এই কথাটা আপনার ঠিক হলো না, কিন্তু 1% মানুষ বুঝবে, আমি ভিডিওটি তাদের জন্য বানালাম। যে কোনো কর্মতে বাজার যতই খারাপ হোক, আপনাকে নিজের সততাটাকে ব্যবসার সাথে, নিজের কর্মক্ষেত্রের সাথে একদম স্ট্রং বন্ডের মতন করে যেতে হবে। কষ্ট একটু কম হবে, আর একদম কষ্ট চলে যাবে যদি মিথ্যে বলে ব্যবসা করেন, কিন্তু সেটা করেননি। কেন করেননি সেটা আমার যদি ভিডিও দেখেন তাহলে আপনি জানেন। অনেক অনেক ভালো থাকুন, বাবার কৃপাতে আপনার সবার মঙ্গল হোক এই কামনা করছি।